তোমাদেরকে আদেশ করেছেন যাতে করে একমাত্র রবের ইবাদত করো এবং পিতা মাতার সাথে সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا معروفا আল্লাহ তাআলা বলেন, হে সন্তানের দল, যদি তোমার পিতা এবং মাতা একজন অথবা উভয়জন বৃদ্ধ অবস্থায় দুনিয়াতে তোমার জীবদ্দশায় পাও, তাদের সাথে তাদের কথাবার্তায় আচার আচরণে তুমি অপশব্দ বলিও না, তাদের কথাবার্তায় তুমি বিরক্ত হইও না এবং তাদের সাথে তুমি ধমক দিয়া কথা বলিও না। যদি কথা বলতে হয়, যখন কথা বলবা আল্লাহ তাআলা বলেন নম্র ভাষায়, সহজ ভাষায় কথা বলবি। যদি আপনি আপনার পিতা মাতার কথার প্রতি উপশব্দ করেন অথবা পিতা মাতাকে ধমক দেন, তখন পিতা মাতার মন খারাপ হতে পারে। যদি তাদের সাথে আপনি খারাপ আচরণ করেন, তাদের মন খারাপ হতে পারে। সন্তান যদি তার পিতা মাতা একটি আদেশ দেয়, সেই আদেশ যদি পালন না করে পিতা মাতার মন খারাপ হতে পারে। যদি পিতা মাতার মন থেকে দোয়া চলে আসে, আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করে নেন। যদি পিতা মাতা সন্তানকে বদদোয়া দেয়, এই বদদোয়া আল্লাহ তাআলার নিকট কবুল হইয়া যায়। আপনাদেরকে একটা হাদিস শোনাই, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে। বুখারী শরীফের 2482 নম্বর হাদিস। বনী ইসরাইলের একজন বড় আবেদ ছিল। আবেদ কাকে বলে? আবেদ তাকে বলে যে ব্যক্তি ইবাদত গুজারে, ইবাদত করে, ফরজ নামাজ পড়ে ঠিক মতনে এবং দিন রাত্রে নফল ইবাদত করে, রোজা রাখে, কোন গুনাহের কাজে জড়ায় না, কোন গুনাহের কাজে জড়িত হয় না, যুক্ত হয় না। বনী ইসরাইলের একজন আবেদ, সে জঙ্গলের পাশে একটি ইবাদত খানা বানাইল, ওইখানে সে বসবাস করে। দেখেন ওইখানে সে ইবাদত করে। একদিন মা, তার যে আম্মা আছে, আম্মা তার সন্তানকে ডাকার জন্য ওই আবেদের যেখানে সে ইবাদত করে ওইখানে গেল, গিয়া বলল, দরজার মধ্যে এরকম সিগন্যাল দিলেন, ডাক দিলেন। আর ওই আবেদের নাম ছিল হযরত সুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি। তার মা গিয়া ওই ইবাদত খানার মধ্যে জুরাইজকে বলল, জুরাইজ, আরে তোমার মা
তুমি সাড়া দাও, তোমার মা তোমাকে দেখার জন্য আসতে জুরাইজ, তুমি আমার ডাকে সাড়া দাও। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি নফল নামাজরত অবস্থায় আছেন। মনে মনে আল্লাহ তাআলার নিকট বলে, আল্লাহ একদিকে আমার মা আমাকে ডাকছে, অপর দিকে আমি নামাজরত অবস্থায়, আল্লাহ আমি কার ডাকে সাড়া দিব? দেখেন জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তার মার ডাকে না সাড়া দিয়া ওই ব্যক্তি নফল নামাজ আদায় করতে শুরু করলেন। বুখারী শরীফের মধ্যে আসছে, একবার মা আসছিল তার নিকট, একবার আসিয়া জুরাইজকে ডাকছিলেন। আর মুসলিম শরীফের মধ্যে আসছে তিনবার তার মা আসিয়া তাকে ডাকছিলেন। প্রথমবার যখন জুরাইজের মা জুরাইজকে ডাকলেন, জুরাইজ যখন জবাব দেয় না, সাড়া দেয় না, মা আবার আসছে, আসিয়া বলে, জুরাইজ আমি তোমার আম্মা, আমার ডাকে তুমি সাড়া দাও। জুরাইজ আবার ওরকম নফল নামাজে তিনি নফল নামাজরত অবস্থায় আছেন। আবারও চিন্তা করলেন, আমি কার ডাকে সাড়া দিব? নামাজ শেষ করবো নাকি আমার আম্মার ডাকে সাড়া দিব? আবার ওরকম নফল নামাজ পড়তে শুরু করলেন, মার ডাকে সাড়া দিলেন না। মা এবারও সাড়া না পাইয়া আবার চলে গেলেন। আবার আসলেন জুরাইজের কাছে, জুরাইজ আমি তোমার আম্মা, তুমি দরজা খোলো, আমি তোমার আম্মা, তুমি দরজা খুলো, আমার সাথে কথা বলো, আমার ডাকে তুমি সাড়া দাও। এবারও জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নফল নামাজরত অবস্থায় আছেন। চিন্তা করলেন, মা ডাকে সাড়া দেব নাকি নামাজ শেষ করব? এবার মা ডাকে উনি সাড়া দিলেন না। সাড়া না দিয়ে নামাজ শেষ করলেন। মা তিনবার আসলেন। যখন সন্তান কোন ডাকের সাড়া না পাইয়া, যখন সন্তান মা ডাকে সাড়া না দেওয়ার কারণে মার মুখ থেকে বেরিয়ে আসলো, আল্লাহ এই জুরাইজ যেন বেশ্যা মহিলার চেহারা না দেখিয়া তার মৃত্যু না হয়। বলেন নাউজুবিল্লাহ। দেখেন বন্দুকের পরিবেশ, মার বদুয়া আল্লাহ তাআলার নিকট পৌঁছতে বেশি দেরি নয়, সাথে সাথে কবুল হয়ে গেছে। কিছুক্ষণ পরে ওই এলাকার মধ্যে একটি বেশ্যা মহিলা বাস করত। বেশ্যা মহিলা আসিয়া জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার যেখানে ইবাদতখানা আছে ওইখানে আসলেন। আসিয়া ডাক দিলেন, নক করলেন দরজার মধ্যে। যখন জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি দরজা খুললেন, ওই বেশ্যা মহিলা কাপড় সাপড় খুলিয়া একবারে ওই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে খারাপ প্রস্তাব দিলেন। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না না না, আমি খারাপ কাজে লিপ্ত হব না, আমি খারাপ কাজ করব না। ওই মহিলা বেশ্যা মহিলা বলল, তুমি যেহেতু আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছো, আমার প্রস্তাব তুমি গ্রহণ করো না, তোমাকে বিপদে বাড়াইব। কি করবো? বিপদ ফালাইব। ওই মহিলা পাশে ছিল একটি বন, মরুভূমি, ওইখানে একটা রাখাল আছে। ওই রাখাল দেখা কয়, আমার সাথে খারাপ কাজ করবি নি? রাখালে কয়, অতদিন পরে সুযোগ পাইছি, এটাকে সারা যায় না।
এরকম যদি একটা মহিলা যদি এরকম একটা ছেলের কুপ্রস্তাব দেয়, ছেলে কি করব? আরে সুযোগ পাইছে দেখে সারা যায়নি, ও সারাদিন ঘুরি বিদ্যার্থীর পিছনে সারা পায় না, আর এখন অফার পাইছি এটাকে সারা দিব নি? হ্যাঁ হ্যাঁ, একথা আসেনি, এরকম মানুষ আসেনি বিদ্যার্থীর পিছনে ঘুরে, এরকম পোলাপান আসেনি বিদ্যার্থীর পিছনে ঘুরে, নাও জানি এদের পিছনে ঘোরাঘুরি যাবে না। হালাল পন্থায় যখন বিবাহ শাদী হবে তখন স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন, স্ত্রীর সাথে সৎ আচরণ করবেন, স্ত্রীকে মূল্যায়ন করবেন। কিন্তু অবৈধ পন্থায় কোন কাজ করা যাবে? ওই সময়টা রাখালকে বললেন, রাখাল আমার সাথে তুমি খারাপ, আমার সাথে তুমি খারাপ কাজ করো। রাখাল বলল, এবার বিরাট বড় সুযোগ পেয়েছে, এটা হাত ছাড়া করা যাবে না। ওই রাখালের সাথে ওই বেশ্যা মহিলা জিনা করিয়া বাচ্চা চলে আসলো। যখন ওই সন্তান হইল, ওই মহিলা এলাকার লোকজনকে বলল, আপনারা যারা পীর মনে করেন, আপনারা যাকে আল্লাহর ওলি মনে করেন, এই আল্লাহর ওলি তো আমার সাথে খারাপ কাজ কইরা এই যে সন্তান তার। যদি আপনাদের এলাকার মধ্যে কোনো ভালো মানুষের, কোন ইমাম সাহেব অথবা আল্লাহর ওলি পীরদের ব্যাপারে এরকম খারাপ অভিযোগ করে, তাহলে কি করবেন? ভালো করবেন না খারাপ করবেন? খারাপ। ওই বেশ্যা মহিলা যখন এই কথা মানুষের সামনে বলে দিল, দেওয়ার পর মানুষে বলল, এত বড় আল্লাহর ওলি এই কাজটা কেমনে করতে পারলো? সকল জনতা মিলিয়া জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ওই ইবাদতখানাকে ভেঙে ফেললেন। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনারা কেন আমার সাথে এই খারাপ আচরণ করছেন? বললে, এই যে আপনি খারাপ কাজ করছেন, এই জন্য আপনার সাথে এরকম আমরা খারাপ আচরণ করছি। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে একবার সুযোগ দেন, যেই সন্তানটা দুনিয়াতে আসছে এই সন্তানটাকে আমার কাছে নিয়ে আসেন। সন্তানটাকে যখন আনা হলো, জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি সন্তানকে জিজ্ঞাসা করলেন, সন্তান তোমার পিতাকে? দেখেন আল্লাহ তাআলা কুদরতে এই শিশু বাচ্চা বলে দিল, আমার মা ওই রাখালের সাথে জিনা করেছে, আমি ওই জিনার সন্তান। এলাকার সমস্ত মানুষ অবাক হয়ে গেল, আমরা কি করলাম? এত বড় বাবা মানুষের উপর আক্রমণ করলাম, তার ঘর বাড়ি উড়াই দিলাম। সবাই গা হুজুরের নিকট দোয়া চাই, হুজুর ভুল করছি, মাফ করে দেন, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। আপনি যদি ইচ্ছা করেন আপনার এই বাংলা ঘরকে আমরা স্বর্ণ দ্বারা বানায়া দিতে রাজি। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, স্বর্ণ দ্বারা বানানোর কোনো প্রয়োজন নাই। আমাকে আগে যেরকম ভাবে মাটি দ্বারা আমার ইবাদতখানা ছিল, তোমরা এরকম ভাবে মাটি দ্বারা আমার ইবাদতখানা বানায়া দাও। সবাই মিলে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওই ইবাদতখানা বানায়া দিলেন। দেখেন, ওই যে মা বলছিল, বদ্ধ দিছিল, মৃত্যুর আগে যেন তুই যেন বেশ্যা মহিলার চেহারা দেখিয়ে পড়িস, এই যে মা বদ্ধ করছে, মার বদদোয়ার সাথে সাথে কবুল হয়ে গেছে। এজন্য দেখে মা এবং বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? কথা বলেন, এই আমার সাথে কথা বলতে হবে, সবাই মুখ বন্ধ রাখতে হবে না। মাতা এবং পিতার সাথে যে খারাপ আচরণ করেন, আর যদি মা বদদোয়া দেয়, এটা কবুল হয় কি হয় না? হয়। বুখারী শরীফের 2482 নম্বর হাদিস বললাম। এখন মার সাথে খারাপ আচরণ করা যাবে না, মার সাথে বেয়াদবি করা যাবে না, পিতার সাথে খারাপ আচরণ
পিতার সাথে বেয়াদবি করা যাবে না। যদি আপনি পিতা মাতার সাথে বেয়াদবি করেন আর তারা যদি এরকম বদদোয়া দেয়, বদদোয়া দিতে দেরি আল্লাহ তাআলার নিকট পৌঁছতে দেরি নয়। এজন্য পিতা মাতার দোয়া চান নাকি বদদোয়া চান? সবাই বলেন কোনটা, দোয়া নাকি বদদোয়া? দোয়া চাই। এজন্য দেখেন আরেকটি বাস্তব কাহিনী, বাংলাদেশের কাহিনী শোনাই। একজন ড্রাইভার, সে মসজিদে রাস্তা রাস্তায় ভিক্ষা করে, তার এক পা নাই। হুজুরদের কাছে যা, হুজুর আমার জন্য দোয়া করবেন, প্রত্যেকের নিকট এরকম খাটিয়া খাটিয়া দোয়া নেই। বললো কারণ কি, তুমি দোয়া কেন? যে হুজুর তাহলে আমার কাহিনী আপনারা শুনেন, আপনারা ওয়াজ করবেন মানুষদেরকে, আমার এই সম্পূর্ণ চিত্রটা মানুষের সামনে আপনারা তুলে ধরবেন, যাতে করে কোনো ব্যক্তি তার পিতা এবং মার সাথে খারাপ আচরণ না করে। বলল বলেন আপনার কাহিনী কি? যে হুজুর আমি ছিলাম একজন বড় ড্রাইভার, আমি একজন সুন্দরী রমণী মহিলাকে আমি বিবাহ করেছিলাম। আমি আমার স্ত্রীকে খুবই ভালোবাসতাম। স্ত্রীকে ভালোবাসা এটা খারাপ জিনিস না, খারাপ জিনিস, খারাপ জিনিস না। আমার স্ত্রীকে আমি খুবই মহব্বত করতাম, খুবই ভালোবাসতাম। হুজুর আমার স্ত্রী যা বলতো আমি তাই করতাম। আমার স্ত্রী সত্য হোক মিথ্যা হোক যাই বলতো সব আমি কি বিশ্বাস করতাম, সবকে আমি মিথ্যাকে সত্য মনে করতাম। একদিন যখন আমি ড্রাইভারি করে বাড়িতে আসলাম, আসার পরে দেখলাম হুজুর আমার স্ত্রী বলতেছে, আমার স্ত্রী কান্নাকাটি করতেছে, তার মন খারাপ। আমি জিজ্ঞাসা করলাম তোমার মন খারাপ কেন, কি হয়েছে? ওই স্ত্রী বলল যে তোমার আম্মা আমাকে খারাপ কথা বলেছে, বাজে কথা বলেছে, আমার সাথে বাজে আচরণ করেছে, এজন্য আমার মন খারাপ। দেখেন কত নিষ্ঠুর সন্তান। এই কাহিনীটা খেয়াল করে শুনবেন, হয়তোবা আপনার জন্য এই কাহিনীটাই নসিহতের জন্য যথেষ্ট হবে। খেয়াল করে শুনেন, মনের কান লাগায় শুনেন। ও সন্তান বলল হুজুর আমার বিবির এই কথা আমি সত্য মনে করিয়া আমার মা পাশের রুমে শুয়ে আছেন, আমি নিজেকে সহ্য না করিয়া আমি আমার মাকে, আমার মার গায়ের মধ্যে আমি লাথি মারি হুজুর। আমার মা খাট থেকে নিচে পড়ে যায়। শুধু আমার মা আমাকে এই কথা বলেছে, সন্তান তুই করলিটা কি? হুজুর এই কাহিনী শুনিয়া গ্রাম এলাকার সমস্ত মানুষ আসলো, আসিয়া বলল সন্তান তুমি তোমার মার সাথে আচরণটা করছো কি? সমস্ত মানুষ মিলিয়া মার কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তাব দিল, আবেদন করলো। কিন্তু মা বলল মায়ে কি কথা বলে সন্তান, তুই করলিটা কি, তুই করলিটা কি? হুজুর পরদিন যখন আমি আমার বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়, হঠাৎ দেখি আমার এই পা, যেই পা ধরে আমি আমার মাকে লাথি মারছি, ওই পাটার মধ্যে কিরকম জানি এরকম একটা ব্যথা শুরু হয়েছে হুজুর। এমন ব্যথা শুরু হয়েছে
আমি ঢাকাতে হাসপাতালের মধ্যে আমি দেখাই, ডাক্তারে পরীক্ষা করে বলল, ড্রাইভার তোমার মা, তোমার যে পা আছে এই পাকে যদি তুমি কাটে না বেরো দাও, যদি না কাটো তাহলে তোমার এই ব্যথা যেরকম ভাবে পা থেকে উঠছে, পা পচতে পচতে তোমার সমস্ত শরীর পচে যাবে। দেখে ওই সন্তান বলল, এখন সমাধান কি? ডাক্তার বললেন, ড্রাইভার তাহলে তোমার এই পাকে এই পর্যন্ত কাটিয়া ফেলে দিতে হবে। দেখেন ওই সন্তানের পা যখন অপারেশন করবে তখন সমস্ত মানুষকে ডাকে বললেন, হে লোক সম্প্রদায়, হে ডাক্তার সাহেবরা শুনে, আজকে দেখে আমার পরিপূর্ণ বিশ্বাস হয়েছে পিতা মাতার বদদুয়া করতে দেরি, কবুল হইতে দেরি নয়। বন্দুকের গুলি মিস হইতে পারে, মার বদদুয়া মিস হই না। ডাক্তার সাহেব কি বললেন, ডাক্তার সাহেব আমাকে অপারেশন করার আগে আমার মার সাথে একটু সাক্ষাৎ করার। ওই সন্তানকে বললো, মা আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই রে মা, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও, তোমার এই নিষ্ঠুর সন্তানটাকে তুমি ক্ষমা করিয়া দাও। মা যদি আল্লাহ তাআলা আমাকে এরকম দরকার করায় দাঁড় করায়, ও মা আমি কি জবাব দিব? আজকে দুনিয়াবাসীকে এই মেসেজ দেওয়ার জন্য উনি বললেন যে মার বদদুয়া করতে দেরি, মার বদদুয়া কবুল হইতে দেরি নয়। দেখেন মা কিছু একটা লাথি মারছে আর মা বলছে, সন্তান তুই করলিটা কি, তুই করলিটা কি? এই কথা তো বলছে। মাকে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে, মা হাতে যদি কোনো সন্তান তার পিতার সাথে বেয়াদবি করে, যদি কোনো সন্তান তার মার কথা মানে না, তার বাবার কথা মানে না, যদি মা শুধু উফ শব্দ বললেই শেষ, তোমার জীবন ধ্বংস। বাবা শুধু উফ শব্দ বললে তোমার ধ্বংস। এজন্য পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে? কথা বলেন। তাদের কাছ থেকে দোয়া নিবেন তো ইনশাআল্লাহ। কে কে নিবেন হাত তুলেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। কার কার মা আছে, কার কার বাবা আছে একটু হাত তুলেন দেখি। কার কার মা আছে, কার কার পিতা আছে একটু হাত তুলেন। আছে, সকলে পিতা মাতা আছে। আজকে থেকে যদি পিতা এবং মাতার সাথে কোনো বেয়াদবি করে থাকেন, আজকে গিয়ে পায়ে ধরে মাফ চাইবেন যে বাবা ওদিন যা করছে সব ভুল করছি, মা ওদিন যা করছে সব ভুল করছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে আপনি মাফ করে দেন। মার কাছে বাবার কাছে মাফ চাইবেন এবং দোয়া চাইবেন। দেখেন মাতা এবং পিতার দোয়া কত কবুল। একটি কাহিনী না বললেই নয়। খাজা খুজুউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন ওনার মার কাছে খাবার চাইলেন। বললেন, মা আমার তো খাবার প্রয়োজন। বলল, বাবা আমার কাছে তুমি খাবার না চেয়ে আল্লাহ তাআলার নিকট তুমি খাবার চাও, কারণ মহান রব তোমাকে খাবার দিবে। আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরা মাউনের মধ্যে বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'
وآمنهم من خوف। ইবাদত যদি আল্লাহ তাআলা করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে খাবার দান করবেন, খাবারের ব্যবস্থা করে দিবেন এবং তোমাকে আল্লাহ তাআলা নিরাপদে রাখবেন। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এই সন্তানকে বলেন, সন্তান তুমি মহান রব্বুল আলামিনের নিকট তুমি খাবারের কথা বলো। এটা কি আওয়াজ নাই? আওয়াজ কম। তাহলে এরকম ভাবে যখন বললো, আচ্ছা অতিরিক্ত কথা না বলি, শুনেন। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন ওনার মার কাছে এরকম দোয়া চাইলেন, বললেন মা আমার তো খাবার প্রয়োজন, আমাকে খাবার দেন। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে মহান রব্বুল আলামিনের নিকট তুমি খাবার চাও। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ছোট বললো, যদি আমি আল্লাহ তাআলার কাছে খাবার চাই তাহলে কি আল্লাহ তাআলা আমাকে খাবার দিবেন? তখন বলেন হ্যাঁ। তাহলে কি করতে হবে? বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি একটি জায়নামাজ বিছিয়ে দিলেন, সন্তানকে ওযু করাইলেন, বললেন সন্তান তুমি নামাজ পড়ার শেষে এই জায়নামাজের নিচেই তুমি তোমার রুটি পাইবা, তুমি তোমার খাবার পাইবা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। এইদিকে বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানকে তাকওয়া শেখানোর জন্য, আমার সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, তোমার প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য আমি এই কথা বললাম। আল্লাহ আমার এই আশাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সন্তান নামাজ পড়তেছে আর বখতিয়ার কাকি রহমাতুল্লাহর আম্মা ওপর দিকে রুটি বানাইয়া জায়নামাজের নিচে রাখিয়া চলে আসলেন। সন্তান যেরকম রকম ভাবে নামাজ শেষ, যখন জায়নামাজটা এরকম তোলা দিলেন, রুটি পাইলেন, খাবার খাইলেন, এরকম যখন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর খাবারের প্রয়োজন হইতো, নামাজে দাঁড়িয়ে যাইতেন, এরকম রুটি পাইতেন, মা এরকম ভাবে রুটি বানায়া জায়নামাজের নিচে রাখিয়া আসতেন। একদিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর আম্মা উনার এক আত্মীয় বা উনার বান্ধবীর বাড়িতে বেড়াতে গেলেন। বান্ধবী শুনুন না আপনারা? হ্যাঁ, বান্ধবী শুনেন? এই বান্ধবী যখন যাওয়ার মহিলাদের কাছে বানা এরা কিন্তু যায় বেড়ানোর যায় বান্ধবীর বাড়ি। আপনাদের স্ত্রীরা যদি বান্ধবীর বাড়িতে বেড়াতে যায় তাহলে ছুটি দিবেন। কি দিবেন? ছুটি দিবেন। পারলে সাথে নিয়ে যাইবেন। সাথে নিয়ে যাওয়া কি? স্ত্রীকে নিয়ে সাথে বেড়াতে যাওয়া, এটা নবীর সুন্নাত। এটা কি নবীর সুন্নাত। এখন তো আমরা কি করি? স্ত্রীরা একলা ফাটাই দিই না? যারা নতুন বিয়ে শাদী করবেন বা করেছেন, ঠিক আছে, আপনারা কি করবেন? আপনাদের স্ত্রী নিয়ে এরকম বেড়াতে যাইবেন আত্মীয় স্বজনের বাড়ি। এটা কি নবীর সুন্নাত। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা যখন ওনার বান্ধবীর বাড়িতে বেড়াতে গেলেন, ওনার তো গরিব দিকে তাকায় দেখে যে আমার সন্তান তো এমন সময় নামাজে দাঁড়াবে, খাবার তো চাই নামাজের চলে যেতে, খাবার আছে কিনা। এখন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির আম্মা তার বান্ধবীকে বললেন, বান্ধবী আমার সন্তান তো এমন সময় সে নামাজ পড়ে, তার খাবারের প্রয়োজন, যদি আমার সন্তান আজ খাবার না পায়
তাহলে আমি তো দৌড়াতে যাব। বান্ধবীর কাছ থেকে এরকম ভাবে বিভিন্ন পন্থায় বিভিন্ন কথা কয়া ছুটি নিলেন। বান্ধবীকে না না না, আজকে তুমি তাকিয়া যাও, আজকে তুমি বেড়াও। বললো বান্ধবী, যদি আমি বেড়াই তাহলে আমার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। অবশ্যই বান্ধবী বাড়ি থেকে আসতে আসতে বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা বাড়িতে আসতে দেরি হয়ে গেলেন। আর চিন্তা করলেন, এখন যদি আমি রুটি বানাই আমার সন্তানের চাই নামাজের নিচে রাখি, তাহলে তো আমার সন্তান বুঝে ফেলবে এই খাবার তো আসমান থেকে আসে না, আমার মা লুকায় লুকায় খাবার নিচে রেখে যা। দেখেন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আম্মা রব্বুল আলামিনের নিকট দোয়া করলেন, আল্লাহ, আজ আমার সন্তানের কাছে আপনি আমাকে লজ্জিত বানান না। আল্লাহ, আমার মান সম্মান ইজ্জত আপনি বাঁচান। রব্বুল আলামিন আপনি ইচ্ছা করলে সব করতে পারেন। দেখেন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আম্মা এরকম দোয়া করতেছে। সন্তান নামাজ শেষ, সন্তানের চেহারার মধ্যে খুশির সংবাদ দেখা যায়, খুশি খুশি ভাব দেখা যায়, আনন্দ আনন্দ ভাব দেখা যায়। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আম্মা সন্তানকে জিজ্ঞাসা করলেন, আজকে কি খাবার পাইছো? দেখেন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ওনার মাকে বললেন, মা, অতদিন যে রুটি খাইছি, আজকে যে রুটি খাইছি ওই রুটি থেকে আজকে 1000 গুণ বেশি স্বাদ পাইছি। বলেন সুবহানাল্লাহ। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মার বুঝদার বাকি নাই, আজকের খাবারটা আসছে মহান রব্বুল আলামিনের কাছ থেকে, জান্নাতি খাবার। দেখেন চিন্তা করেন, এই যে মা দোয়া করছে, মার দোয়া কবুল হয় কি হয় না? এই বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মা তার সন্তানকে একটি মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিলেন। বললেন, হুজুর, আমার সন্তানটাকে আপনি আলেম বানাবেন, হাফেজ বানাবেন হুজুর। দেখেন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা যখন মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিলেন, মাদ্রাসার হুজুর যখন বললো বলো আলিফ, দেখেন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ওনাকে সবক দিলেন বলো আলিফ। কিন্তু বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, হুজুর শুনেন আমি পড়ি। 5 বছরের শিশু বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা পড়তে পড়তে খন্ড ভরা কুরআন শরীফ হুজুরকে মুখস্থ করে শুনিয়ে দিলেন। আর হুজুর বলেন সুবহানাল্লাহ। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ অবাক লাগলেন, অবাক। 5 বছরের শিশু কিভাবে খন্ডপাড়া কোরআন শরীফ মুখস্থ করে ফেলল? বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মাকে জিজ্ঞাসা করলেন, আপনার সন্তান কিভাবে খন্ডপাড়া কোরআন শরীফ মুখস্থ করতে পারে, কিভাবে করলো? এই কাহিনীটাকে আমাকে বলেন। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির আম্মা অবাক, আমি তো জানি না। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে এই 15 পারা কোরআন শরীফ মুখস্থ করতে পারছো? বলে, হুজুর, আমার মা যখন আমি ছোট ছিলাম, শিশু ছিলাম, আমার মা আমাকে কোলে লইয়া লইয়া কোরআন শরীফ তেলাওয়াত করতো। আমার মা আমাকে কোলে লইয়া লইয়া খন্ড ভরা কোরআন শরীফ এরকম তেলাওয়াত করছে, হুজুর আমি শুননা শুননা মুখস্থ করে ফেলছি।
এখন দেখেন মা কত দিনদার, মা দিনদার হওয়ার কারণে সন্তান দিনদার, কথা ঠিক কিনা? এজন্য মা যদি দিনদার হয়, মা যদি সকালবেলায় কোরআন শরীফ তেলাওয়াত করে সন্তানকে কোলে লইয়া, এই সন্তান দিনদারি হবে। আর মা যদি ফেসবুক চালায়, শুনুননি ফেসবুক, আর মা যদি এই যে ইউটিউব দেখে নাটক দেখে, আর বাপে যদি বাজারে যাওয়ার ছবি দেখে, আর মারে কয় তোমার দিচ্ছে একটা কিনা টিভি কিনা রিমোটা চালাইবা ছবি কিভাবে দেখবা, এই সন্তান কি দিনদারি হইব নাকি ছবিওয়ালার ঘর থেকে ছবিওয়ালা হইব, কথা ঠিক কিনা? যখন আপনিও ছবি দেখবেন, আপনার স্ত্রীও যদি ছবি দেখে, এই সন্তান সে কোরআন পড়বে না, ওই সন্তানও ছবি দেখবে, কথা বলেন ঠিক কিনা? অনেক রাগ করতেছেন মনে হয়, তোদের কথাগুলো খুব তিতা তিতা না? তিতা লাগবে, তিতা লাগতে পারে, সবার জন্য তিতা লাগে না। যার পিতা পিতা বাবা আছে তার পিতা লাগে, কথা ঠিক কিনা? যার মিষ্টি মিষ্টি বাবা আছে তার মুখে মিষ্টি মিষ্টি লাগে, কথা ঠিক কিনা? এজন্য বক্তের কাকি রহমতুল্লাহ আলাইহি ওনার আম্মা ওনাকে কুলো লইয়া বন্ধ করা কোরআন শরীফ তিলাওয়াত করছে, সন্তান শূন্য শূন্য মুখস্থ করছে। এই সন্তান যখন দিনদারি হবে, সন্তান যখন কোরআন শরীফ তিলাওয়াত করবে, সন্তানের ভিতরে যখন কোরআন এবং হাদিসের আলো থাকবে, জ্ঞান থাকবে, ওই পিতা মাতা যখন মৃত্যুবরণ করবে, তখন ওই পিতা মাতার কবরের পাশে বসিয়া সন্তান দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কথা বলতে কিনা? যদি সন্তানকে দিনী শিক্ষা না দেন, সময় কম, এই জন্য আমি অল্পতে শেষ করতেছি। সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষা দেন, তাহলে এই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য কাঁদিয়া কাঁদিয়া দোয়া করবে। আল্লাহ রাসূল বলেন, যদি কোন সন্তান তার পিতা মাতার জন্য দোয়া করে, কবরের পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইখলাস 3 বার পাঠ করে, আলহামদুলিল্লাহ সূরা পড়িয়া যদি মহান রব্বুল আলামিনের নিকট এরকম দোয়া করে, ওই সন্তান দোয়া করতে দিই, আমি ওই সন্তানের পিতা মাতাকে ক্ষমা করতে দেরি করি না। আরো আসতে কোন আরো আসতে কি করবেন না? সন্তান যদি কোরআন শরীফ তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানের পিতা মাতাকে সাথে সাথে তার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন, তার ঠিকানাকে করে দেন জান্নাতুল ফেরদাউস। এখন দিনদারি সন্তানের প্রয়োজন আছে না নাই? তার তো প্রয়োজন আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট লাগে মনে হয়, আল্লাহ আকবার নাম বলতে কষ্ট লাগে? কষ্ট না, জুড়ে বলে সমস্যা কি? আবার লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানকে যেন আমরা দ্বীনদারি বানাইতে পারি, দ্বীনি ইলম শিখাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।